বন্ধুরা আমরা এন্ট্রি গেট দিয়ে কিন্তু ভিতরে ঢুকলাম। এই জায়গাটা কিন্তু উত্তরবঙ্গে জয় বাবা ভোলেনাথ। বন্ধুরা এখানেই কিন্তু সেই মন্দির, এখন কিন্তু সেইভাবে ভিড় নেই, এখন কোনো ভিড় অনেকটাই কম, সারা রাত ধরে পুজো হয়েছে। বন্ধুরা এটাই কিন্তু মন্দির, এখানে সমস্ত হেই হ্যালো বন্ধুরা, আরেকবার স্বাগত তোমাদের সকলকে একটা নতুন ভিডিওতে। আজ জানুয়ারি মাসের 3 তারিখ 2026, আর আজকে তোমাদের এমন এক অদ্ভুত মন্দিরে নিয়ে যাব যে মন্দিরটা গভীর জঙ্গলের ভিতরে উপস্থিত। আর যাচ্ছি কিন্তু আমরা বন্ধুরা মিলে, এখানে তিনজন বন্ধু আছে, আর পিছনে একটা বন্ধু আছে এক্সেল 100, আর এখানে আছে কি এটা পালসার N160। গভীর জঙ্গলের ভিতরে বন দুর্গা হিসেবে সেই পুজো কিন্তু করা হয়। সেখানকার লোকজন কিন্তু বনের কিন্তু দুর্গা মা হিসেবে সেখানে পুজো করা হয়। সেখানে যাচ্ছি, চলো যা যা আছে সবকিছু তোমাদের দেখাবো। বন্ধুরা যে এই রাস্তা দিয়ে কিন্তু ভিতরে যেতে হয়। বন্ধুরা আমরা এন্ট্রি গেট দিয়ে কিন্তু ভিতরে ঢুকলাম। এই জায়গাটা কিন্তু উত্তরবঙ্গে শিলিগুড়ি শহরে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বৈকুণ্ঠপুর ফরেস্টে উপস্থিত। এই যে ভিতরে দেখছো অনেকটা গভীরে, এই এন্ট্রি পয়েন্ট থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার কিন্তু আমাদের ভিতরে যেতে হবে। এই দেখো সামনে কোনো বিট অফিস, পুলিশরা সব দাঁড়িয়ে আছে, তো অনেকটা দূর কিন্তু যেতে হবে। আগে ব্যাপারটা কি হতো, আগে সারা রাত ধরে পুজো হতো, বাট এখন কিন্তু বন্ধ, এখন কিন্তু সারা রাত পুজো হয় না, এখন শুধুমাত্র লিমিটেড টাইম অ্যালোটেড করা হয় সবার জন্য। ওই টাইমের মধ্যে ঘুরে আসতে হবে, যেহেতু বনের পশু পাখি সেফটির কথা মাথায় রেখে এটা কিন্তু করা হয়েছে। ভিতরে অনেক মজা, অনেক সুন্দর, চলো গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি ডিটেলসে। বন্ধুরা জঙ্গলের কোর অঞ্চলে, মানে একদম ডিপে এই মন্দিরটা কোনো উপস্থিত। সেখানে কিন্তু সবাই থাকতে পারে না, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে কোনো ভোগ হয়, এবং এইটা কিন্তু বাৎসরিক পুজো। কালকে রাত ধরে পুজো হয়েছে, আর আজকে কিন্তু সকাল থেকে প্রসাদ বিতরণ, আদার মানুষ যাওয়ার জন্য টাইম অ্যালোটেড করা হয়েছে, আদারওয়াইজ কোনো অন্য টাইমে কিন্তু অন্য কেউ যেতে পারবে না। এই রাস্তা দিয়ে যেতে গেলে চারপাশে শুধু গাছ আর গাছ। সকালে ঠান্ডা হাওয়া আর হালকা কুয়াশায় পুরো জঙ্গলটাকে একদম রহস্যময় করে তুলেছে। এখানে শহরের মতো কোলাহল নেই, শুধু পাখির আওয়াজ আর পাতার মর্মর শব্দ আছে। সত্যি বলতে কি, এই রাস্তায় চলতে চলতে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার দৃশ্যর ভেতর দিয়ে যাচ্ছি। দুপাশে উঁচু উঁচু গাছ, মাঝে সরু রাস্তা, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু মানুষ যারা সেই পুজো মণ্ডপের দিকে হেঁটে যাচ্ছিল। এই সময় জঙ্গল একদম আলাদা রকমের সুন্দর লাগছে। রোদও ঠিকভাবে ওঠেনি, তাই পরিবেশটা শুধু ঠান্ডা আর ঠান্ডা। বন্ধুরা যেতে যেতে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, নিচ দিয়ে দেখো একটা নদী বয়ে যাচ্ছে। এই জায়গাটা দাঁড়িয়েছি, অল্প একটু টাইম স্পেন্ড করবো, তারপর কোনো আবার মন্দিরের দিকে রওনা দেবো। আর সামন থেকে সূর্যটা দেখা যাচ্ছে না, খুব সুন্দর কিন্তু সানরাইজিং হচ্ছে, গাছের জন্য ঢেকে গেছে, খুব সুন্দর সানরাইজিং হচ্ছে। আর বন্ধুরা একটু ফটো তুলুক। বিশাল সুন্দর এই জায়গা, তোমরা যদি আসতে পারো, প্রত্যেক বছরই হয়ে থাকে। এই সুন্দর স্পটে কিছুক্ষণ বসার পর এখন কিন্তু আবার সেই মন্দিরের দিকে আমরা যাচ্ছি। কাকু পূজা হয়ে গেছে? ও বন্ধুরা পূজা কিন্তু হয়ে গেছে, সারা রাত ধরে হয়। ওই যে মন্দিরের গাড়ি মনে ওইটা, হ্যাঁ ভাই আসতে যা পড়বি। ওই যে মন্দিরের গাড়ি কিন্তু ওইটা। হ্যাঁ এটা একটা নদী, এই নদীর নাম কোন কুত্তা নদী। বন্ধুরা এই যে এই কুত্তা নদীর উপরে কিন্তু এরকম টেম্পোরারি ব্রিজ বানানো আছে, এই ব্রিজ দিয়ে কিন্তু আমাদের পার হয়ে সামনে যেতে হবে। এই কুর্তা নদী পার করার পর আমরা আবার কিন্তু জঙ্গলের গভীরে যাওয়া শুরু করলাম। আরও আমাদের 1 থেকে 2 কিলোমিটার জঙ্গলের গভীরে যেতে হবে। এবারে জঙ্গলটা মনে হচ্ছে আরও ঘন এবং ভয়ানক। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জঙ্গলের গভীরে থাকা এই মায়ের মন্দিরে। এন্ট্রি গেট চলে আসছি কিন্তু বন দুর্গা মন্দিরে। বন্ধুরা যে গাড়ি পার্কিং এর এখানে বন্ধুরা 30 টাকা কোনো পার গাড়ি। বন্ধুরা গাড়ি পার্কিং করা হয়ে গেছে, এখন ভিতরে কিন্তু আমরা এন্ট্রি করব। এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা দেখুন একটু হেঁটে যেতে হবে, তারপরে কোনো পৌঁছে যাবো বনদুর্গা মন্দির।
বন্ধুরা এখানে কিন্তু সেই মন্দির, এখন কিন্তু সেইভাবে ভিড় নেই, এখন কোনো ভিড় অনেকটাই কম। সারা রাত ধরে পুজো হয়েছে, বিকেলের দিকে বা দুপুরের দিকে কিন্তু প্রচুর ভিড় হবে। চলো, খিচুড়ি কিন্তু এই সময় দেয়, যদি পাই ভাগ্য হলে তাহলে তো সোনে পে সোয়াগা হয়ে যাবে। আর সামনে কিন্তু সূর্য, এই দেখো বন দপ্তরের লোক কিন্তু অনেক বসে আছে, যেহেতু অনেক দ্বীপ অঞ্চলে তার জন্য কোনো সেফটিটা অনেক হাই লেভেলে। জয় বাবা ভোলেনাথ। অবশেষে আমরা পৌঁছে গেলাম জঙ্গলের ভেতরে থাকা এই বনদুর্গর প্যান্ডেলে। এটা বিশ্বাস করা কঠিন যে এত গভীর জঙ্গলের মধ্যেও এত সুন্দর করে পুজো করা হয়েছে। প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো, মা দুর্গার মূর্তিও ভীষণ সুন্দর। চারপাশে অনেক ভক্তবৃন্দ খুব ভক্তি ভরে পুজো দিচ্ছিল। মা বনদুর্গাকে সামন থেকে দেখে মনটা একদম শান্ত হয়ে গেল। জঙ্গলের পরিবেশ আর মায়ের মূর্তি, এই দুই মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। এটাই প্রমাণ যে মা শুধু আমাদের রক্ষা করে না, মা কিন্তু প্রতিনিয়ত প্রকৃতির বনের রক্ষা করে যাচ্ছে। এখানে এসে মনে হচ্ছে পুজো মানে শুধু আলো ঝলমল শহর নয়, পুজো মানে প্রকৃতির মাঝেও ভক্তি আর ভালোবাসা। বন্ধুরা ধূপকাঠি মোমবাতি কিনে নিলাম, এখন একটু ঠাকুরকে কিন্তু দেখে পুজো দেবো। প্রসাদ দাও তখন এইটা ইসে করে দিবি। বন্ধুরা পুজো দিলাম, বেশ ভালো লাগছে। এখন চারিপাশটা একটু ঘুরবো এবং তোমাদেরও দেখাবো, এবং প্রসাদও দিচ্ছে, প্রসাদও খাবো। আজ আমরা আপনাদের নিয়ে আসছি উত্তরবঙ্গের এক অন্যান্য ধারার বনদুর্গ পুজোর ইতিহাস ও ঐতিহ্যের কাহিনী নিয়ে, যা শিলিগুড়ি শহর থেকে প্রায় খানিকটা দূরের বৈকুণ্ঠপুর জঙ্গলের গভীরে উপস্থিত। এই পুজোর প্রাক্কালে জানা যায় বহু বছর আগে থেকে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষরা এই জঙ্গলের ভেতরে দেবীর আরাধনা করতেন। প্রথম শুরুতে এই উৎসবটি পরিচিত ছিল ঠুনঠুনি পুজো নামে, যেখানে স্থানীয় ভক্তরা মাকে ঘন জঙ্গলের কোলে পুজো করতেন। কিন্তু সময়ের সাথে সাথে এই পুজোই বদলে গত কয়েক 40 বছরেরও বেশি ধরে আজকের বনদুর্গ পুজোর রূপ নিয়েছে। এই মন্দিরের ইতিহাসে রয়েছে এক মায়াবী ছায়া। এখন এখানে প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা রাতে বনদুর্গ পুজো অনুষ্ঠিত হয়, তবে নিরাপত্তার কারণে পুজোর মূল অনুষ্ঠান সাধারণ দর্শনার্থীদের জন্য গভীর রাতে নয়, বরং ভোরবেলা এবং দিনের ভোরে করা হয়। এই পুজোতে শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু ভক্ত এই ভগবানের দর্শনে আগত করেন। অনেকেই বিশ্বাস করেন যে প্রকৃতির কোলে অবস্থিত এই পুজোতে মায়ের দর্শন করলে মনোকামনা পূরণ হয় এবং জীবনের নানা সংকট কাটে। আজ এই বনদুর্গ পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা হয়ে উঠেছে লোকচার, ইতিহাস ও সংস্কৃতি ঐতিহ্যের এক জীবন্ত প্রমাণ। এখন এই যে সামনে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি খাবো একটু। এই দেখো সামনে লোকজন যাচ্ছে সবাই। ওই যে সজীব, ওর কোনো মোমোর দোকান আছে, কারো যদি লাগে মোমোটা বাড়াইতে, ও কোনো পুরা ভালো শেপ। হ্যাঁ, পুরা ভালো কোনো শেপ। বন্ধুরা সকাল সকাল খুব সুস্বাদু কোনো প্রসাদ খেলাম, পায়েস, খিচুড়ি। আর এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এখনো, আর অনেক মানুষ কিন্তু আসছে। কেবল মনে করো শুরু হলো, এখন মানে মানুষ আসা শুরু হলো। প্রসাদ খায় কেমন লাগলো তোমাদের সবার? হ্যাঁ ভালো লেগেছে। এইভাবে আমার ফোন করি। বন্ধুরা প্রসাদ টসাদ খেলাম, চারিপাশটা ঘুরলাম, বেশ ভালো লাগছে। সকাল সকাল এই সুন্দর পরিবেশটা বেশ ভালো লাগছে। তোমরাও যদি আসতে চাও আসতে পারো, খুব সুন্দর লাগবে। অনেক পুরনো কিন্তু এই মন্দির, আগে কিন্তু এই মন্দিরটা তৈরি করা ছিল না, এমনি গাছের নিচে পুজো করা হতো, বাট এখন কিন্তু মন্দির তৈরি করা হয়েছে। খুব সুন্দর, অনেক পুরনো মন্দির, অনেক জাগ্রত মা সবাই বলে। এই পাশটা কোনো লাইন লাইন সব বাবারা আসছে।
বন্ধুরা, বনদুর্গা এই মন্দির ঘোরা শেষ, আশেপাশে একটু ঘুরছি, এখন কোন চলে যাবো। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা বলবে, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। বাই। বলবি তো, বলবো তো।